সালের এপ্রিল মাসটা ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে একটা উন্নতির মাস। এপ্রিল মাস ধনুরাশির আর্থিক অবস্থা অত্যন্ত শক্তিশালী থাকছে এবং বিভিন্ন দিক থেকে আয় আসার প্রবল যোগ তৈরি হচ্ছে। তবে দেবগুরু বৃহস্পতির প্রভাবে এই সময় আপনাদের বাড়ির জন্য কিছু দামি জিনিস আপনি কিনে ফেলতে পারেন। যদি তা না হয় তবে কিছু সারাইও করতে পারেন। তবে গোপন কোনো রক্ষণাবেক্ষণ করতে কিন্তু আপনাদের অর্থ ব্যয় হতে পারে। 18 এপ্রিল মঙ্গল উদিত হচ্ছেন, তাই আপনার ভাগ্যে কিন্তু একটা শুভ পরিবর্তন আপনি অনুভব করবেনই করবেন। বর্তমানে আপনাদের ভাগ্যস্থানে কেতু পুরো এপ্রিল মাস ধরে থাকছেন, কিন্তু ভাগ্যপতি সূর্য গোচর করবেন আপনাদের পঞ্চম ঘরে। তো সেই দিক থেকে আপনাদের ভাগ্য খুব ভালোই সঙ্গ দেবে আপনাকে। এই মাসে এমন একটি মাস যেখানে আপনার ভাগ্য উজ্জ্বল হচ্ছে। এপ্রিলের 14 তারিখের পর কোনো বড় সিদ্ধান্ত নিতে হতে পারে আপনাকে, কারণ পঞ্চম ঘরে ভাগ্যপতি সূর্য, এটা কিন্তু খুব ভালো যোগ তৈরি হচ্ছে। এটি আপনার জন্য একটা শক্তিশালী রাজযোগ প্রমাণিত হবে। সেই সঙ্গে নতুন কাজ, বড় কোনো কাজ, শুভ কোনো কাজ যদি করতে চান তাহলে এপ্রিল 14 তারিখের পর কিন্তু সময়টা খুবই ভালো হবে। সর্বোপরি 14 এপ্রিলের পর থেকে আপনাদের ভাগ্য সূর্যের মতনই উজ্জ্বল থাকবে। এদিকে আপনাদের অধিপতি দেবগুরু বৃহস্পতি, যিনি নিজেই ভাগ্য বিধাতা, তিনি আপনার রাশির কেন্দ্রে রয়েছেন এবং পুরো মাস দেবগুরু বৃহস্পতি এখানেই থাকছেন। শুধু এপ্রিল মাস নয়, একদম জুন মাসের শুরু পর্যন্ত এখানেই থাকবেন। কর্মক্ষেত্রে বড় উন্নতির যোগ রয়েছে। এপ্রিলের শুরু থেকে আর্থিক দিকটা অনেক ভালো থাকবে। রোজগার বৃদ্ধির প্রবল যোগ রয়েছে। 18 এপ্রিলের পর থেকে কর্মক্ষেত্রে কোনো বড় সাফল্য পেতে পারেন এবং যদি কোনো কাজ আপনাদের দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, কিছুতেই হয়ে উঠছে না, তো এবার কিন্তু সেই সময় এসে গেছে যখন আপনার আটকে থাকা কাজগুলি সম্পন্ন হয়ে যাবে। এছাড়াও এপ্রিল মাসে আপনাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। 11 এপ্রিলের পর নতুন চাকরির যোগ তৈরি হচ্ছে। যারা ফ্রেশার্স আছেন, নতুন নতুন চাকরিতে জয়েন করবেন বলে ভাবছেন, অথবা যারা কোনো কিছু একটা কাজ করতেন সেখান থেকে অসুবিধার কারণে ছেড়ে দিয়েছেন, এখন বেশ কিছুদিন বসে রয়েছেন, হাতে কোনো কাজ নেই, তাদের জন্য কিন্তু ভালো কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। চেষ্টা তো আপনাকেই করতে হবে। সূর্যদেব যখনই আপনাদের পঞ্চম ঘরে আসবেন তখন থেকেই কিন্তু উচ্চস্থ হয়ে যাবেন। আবার যখন সূর্য উচ্চস্থ হয়ে আপনাদের একাদশ ঘরে দৃষ্টি দেবেন, তখন যে কোনো ইন্টারভিউ, চাকরি, কথাবার্তা এগুলো কিন্তু ভালোভাবে এগিয়ে যাবে। এই সময় থেকে আপনার আত্মবিশ্বাসও ভালো থাকবে, মনোযোগও ভালো থাকবে। যিনি যে ক্ষেত্রে কাজ করছেন আপনাদের সেই ক্ষেত্রেই সফলতা আপনারা কিন্তু পাবেন। যদি আপনি এমন কোনো কাজ করছেন যেখানে আপনাকে অনেক ডেডলাইন দেওয়া হয়, সময় বেঁধে দেওয়া হয়, এতটাই কাজ করতে হয়, তাহলে এবার সেই দিক থেকেও আপনি স্বস্তি পাবেন। উচ্চস্থ সূর্যের প্রভাবে ভালো সুযোগ পাওয়া যায়, নতুন কিছু প্রাপ্তি হয়, কিছু ভালো কিছু এক্সপেক্ট করা যায়, খবর পাওয়া যায়। এগুলো অবশ্যই আপনি নিজের কেরিয়ারের গ্রোথের মধ্যে দেখতে পাবেন এবং যখন এমন যোগ তৈরি হবে তখনই কিন্তু উন্নতি যোগ শুরু হয়ে যায়। আর আপনার জন্মছকে যদি খুবই ভালো মহাদশা চলছে তাহলে কিন্তু সোনায় সোহাগা বলা যায়। এপ্রিল মাসে কেরিয়ারে খুবই ভালো রয়েছে, তবে এপ্রিলের শুরু থেকে আপনি কিছু কঠিনতা অনুভব করতে পারেন, অথবা এখন যেমন চলছে সেরকমই চলতে পারে, বিশেষ করে 11 এপ্রিল পর্যন্ত। মানে যারা আগের থেকেই কাজ করছেন, কোনো কিছু প্রবলেম ফেস করছেন, যদি অন্যান্য দিক ঠিক থাকে তাহলে এখন কাজ ছেড়ে দেওয়ার কোনো দরকার নেই। একটু ধৈর্য ধরুন, ভিডিওর শেষে থাকবে কিছু উপায়, সেগুলো ঠিকঠাক করে যাবেন, তাহলেই দেখবেন কোনো চিন্তা আপনাদের থাকবে না। আর্থিক দিক থেকে মাসের শুরু থেকে মাসের মধ্যভাগ পর্যন্ত ভালো অর্থের আগমন হওয়ার প্রবল যোগ তৈরি হচ্ছে। এই সময় অভাব অনুভব করবেন না। এই সময় আবার আর্থিক কোনো সহায়তাও পেতে পারেন, বিশেষ করে বড় ভাই বোনদের থেকে কোনো আর্থিক সাহায্য পাওয়া যাবে। কিন্তু মাসের মধ্যভাগের পরে আর কোনো সাহায্য যদি আপনি নাও পেতে পারেন, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তারপর থেকে নতুন করে সঞ্চয় করাও কিন্তু কঠিন হতে পারে আপনার জন্য, অথবা যদি সঞ্চয় হয়েও থাকে তাহলে অল্প হতে পারে, কারণ করতেই হবে এমন কিছু খরচা রয়েছে। একটা বিষয় জেনে রাখুন, এপ্রিল মাসে কোনো বিনিয়োগ করা থেকে দূরে থাকুন, বিশেষ করে এমন কোনো ক্ষেত্র যেখানে অল্প টাকা দিয়ে বেশি লাভ হয়, কিংবা আন্দাজের ওপর যেখানে নিজের অর্থ ঝুরিয়ে রাখতে হয় একটু বেশি রিটার্ন পাওয়ার জন্য, সেই সমস্ত জিনিসগুলো থেকে একটু দূরে থাকুন। এদিক থেকে প্রকৃতি আপনাকে কিন্তু সঙ্গ দিচ্ছে না এপ্রিল মাসে। যদি আপনি একজন পেশাদার বিনিয়োগকারী হন তাহলে আপনি আপনার সম্পূর্ণ অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিনিয়োগ করুন। আর যদি এই সময় আপনার মন স্থির থাকছে না, অশান্ত লাগছে, হতাশা লাগছে, তো এই সময় সমস্ত দিক থেকে একটু দূরে থাকুন। ধনুরাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসের কিছু অসন্তুষ্টি
মনের মধ্যে বাসা বাঁধতে পারে। এবং খেয়াল করবেন, অসন্তুষ্টি কখনো জীবনের শান্তি এনে দেয় না, যা চাইছেন সেটাও এনে দেয় না। তাহলে এত ভাবনা কিসের? এটা তো আপনার ঘুমই নষ্ট করে, মাথা নষ্ট করে। তাহলে এমন ভাবনা ছাড়তে হবে, মাথা ঠান্ডা করতে হবে, আপনি যেটা চান সেটার জন্য কাজ করতে হবে। কিছু চেষ্টা অসফল হবেই, সবার তো সব কিছু পায় না। কারোর যদি খুব বেশি সম্মান থাকে, তার আবার সম্মান হারানোর ভয় থাকে, কারণ দুনিয়াটা স্বার্থপর। আপনার একটু ভালো দেখলেই তাদের আবার খুব কষ্ট হয়। যে আপনার উন্নতি হলো না কেন, আপনাদের মানব মনে অতিরিক্ত আশা করা উচিত নয়। বর্তমানকে নিয়ে বাঁচাই উচিত। অনেকেই ভাবেন চাকরি করা খুবই সম্মানের, কিন্তু যিনি করেন তিনি নিজেই বোঝেন, যখন কাজের চাপ অতিরিক্ত বাড়ে তখন নিজেকেই সম্মান করতে পারেন না। কাজের চাপ এতটাই করতে দেয় না। তো দূরে থাকতে হয় অনেক কিছু থেকেই। তো কাজের বাস্তবতা এটাই। ছোট্ট একটা পরিবার, থাকা পড়া, খাওয়ার জন্য একটা রোজগারের ব্যবস্থা, ভালোবাসা, ঘুরে বেড়ানো, আপনার যা আছে আপনি যা নিজে করতে পেরেছেন বা আপনি আগামী দিনে যেগুলো করবেন, সেই সমস্ত কিছু নিয়ে কি আনন্দের সাথে জীবনটা কাটানো সম্ভব হয় না? আপনি যথেষ্ট করছেন, আগামীতেও কিছু না কিছু করবেন। একটু ভাববেন এই বিষয় নিয়ে, যারা বর্তমানে কোনো অসন্তুষ্টিতে রয়েছেন। পড়াশোনার ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের কথা বলতে গেলে, সরকারি কোনো ব্যাপারে আবেদন করবেন বলে ভাবছেন তো করে ফেলুন। যেমন সরকারি কোনো অ্যাডমিশন, এই সমস্ত ভালো। 14 এপ্রিল তারিখ থেকে। আবার এই মাসে যদি কোনো পরীক্ষা থাকে, তাও কিন্তু 14 এপ্রিল থেকে পুরো মাস খুব ভালো আপনাদের জন্য। যদি আপনাদের কোনো রেজাল্ট বেরোনোর থাকে, তাহলেও কিন্তু ভালো রেজাল্ট বেরোবে। পড়াশোনায় কিন্তু ভালো ফল আসতে পারে। পড়াশোনার ব্যাপারে কোনো পরিকল্পনা খুবই ভালো হবে এপ্রিল মাসের 14 তারিখের পর থেকে। আবার মাসের শুরু থেকে মাসের শেষ পর্যন্ত আপনি কিছু বিশেষ অর্জন করতে পারেন। মাসের মধ্যভাগ থেকে মাসের শেষ পর্যন্ত বৃত্তি পাওয়ার যোগ রয়েছে। কাগজে নাম আসার যোগ থাকছে, অর্থাৎ পড়াশোনায় কিন্তু বিশেষ সাফল্য কিন্তু এপ্রিল মাসে দেখা যাচ্ছে। সন্তানের দিক থেকেও খুবই ভালো ফল পাওয়া যাবে, কিন্তু যারা উচ্চ শিক্ষা নিচ্ছেন তাদের জন্য এপ্রিল মাস কিছুটা কঠিন লাগতে পারে। প্রেমের দিক থেকে এপ্রিল মাসে সঙ্গীর সঙ্গে একটু রেগে যাওয়ার প্রবণতা রয়েছে, কারণ শনি মঙ্গল যোগ একসঙ্গে রয়েছে। তাই একটু কথাবার্তা সাবধানে বলবেন, বুঝে শুনে বলবেন, বেশি তর্কে যাবেন না, না হলে ঝগড়া হতে পারে। আগে থেকেই সাবধান করছি, খুব হালকাভাবে বিষয়গুলিকে নেবেন না, বেশি সিরিয়াস কথাবার্তা বলবেন না। সন্দেহ প্রবণতাও কিন্তু এই সময় দূরে রাখুন, হাতে নাতে ধরা পড়ে যাবেন নহিলে। 19 এপ্রিলের পর থেকে নিজেদের সেফ গার্ড অন করুন। তৃতীয় পক্ষকে কোনো কথা বলতে দেবেন না, নিজেদের মধ্যে একদম ঢুকতেই দেবেন না। বৈবাহিক জীবনে 11 এপ্রিলের পর থেকে খুবই ভালো। 11 এপ্রিলের আগে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, ছোটোখাটো বিষয়ে তর্ক হতে পারে, একটা উত্তপ্ত পরিবেশ এই সময় হতে পারে। এই সময় কিন্তু একটু সৌম্য হয়ে চলুন। 11 এপ্রিলের পর থেকে টোটাল রিফ্রেশ হয়ে যাবেন এবং 19 এপ্রিলের পর্যন্ত বিয়ের যোগাযোগ রয়েছে, কিন্তু এতে কিন্তু শর্তও থাকছে। পাকা কথা, পাকা দেখা, এগুলো যোগ রয়েছে, কিন্তু কেউ ভেঙে দেওয়ার চেষ্টা করতে পারে এই সময়। কিন্তু বৈবাহিক জীবন ভালো থাকছে, পারিবারিক সম্পর্কে সমস্যা রয়েছে। এই সময় একটু পরিবার থেকে নিজেকে দূরে রাখুন। কোনো সিদ্ধান্ত, আপনার কোনো বড় আলোচনা করার সময় এপ্রিল মাসে নয়, তাই এই সময় একটু অন্যদিকে মনোযোগ দিন। স্বাস্থ্যের দিক থেকে মাসের প্রথম 20 দিন একটু খেয়াল রাখতে হবে। মাঝে মধ্যে একটু দুর্বল লাগতে পারে, কাঁধের পাশে ব্যথা, জয়েন্টে ব্যথা, এগুলো দেখা দিতে পারে। তবে এপ্রিল মাসের 19 তারিখ পর্যন্ত, তারপর থেকেই কিন্তু সব কিছু আবার নর্মাল হয়ে যাবে এবং স্বাস্থ্য অনুযায়ী ভালো থাকবেন। নিজের কাজের জন্য যদি কোনো দূরযাত্রা যেতে হয়, সেখান থেকেও কিন্তু ভালো লাভ বা প্রফিট গেইন করতে পারবেন। শরীরের শক্তি স্থিতিশীল থাকবে, কাজ করতে ভালো লাগবে। তবে যতটুকু দরকার ততটুকু পরিশ্রম করুন। ভালো লাগছে বলেই পরিশ্রম অজস্র করছেন সেটা করবেন না। পরিশ্রম করার পর যথেষ্ট বিশ্রাম নেবেন। এপ্রিল মাসে সবথেকে ভালো উপায় হচ্ছে কি না, প্রতিকার হিসেবে কালো কুকুরকে যদি খাবার খাওয়াতে পারেন, এছাড়াও কোনো গরুকে রুটি কিংবা কোনো খাবার খাওয়াতে পারেন। এছাড়াও ভগবান বাসুদেবের মন্ত্র ওং নমঃ নারায়ণায় নমঃ, এই মন্ত্র জপ করতে পারেন। অবশ্যই আপনাদের কিন্তু বৃহস্পতিদেব আরও স্ট্রং পজিশনে চলে আসবে। এছাড়াও রাহু এবং কেতুকে শান্ত করার জন্য কালো কাককে খাবার কিংবা জল খাওয়াতে পারেন, এটাও কিন্তু একটা গ্রহের প্রতিকার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরলাম ধনুরাশির এপ্রিল মাস কেমন কাটতে চলেছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী রাশির ভিডিওর আলোচনায়। অবশ্যই কমেন্টে লিখবেন হর হর মহাদেব। ধন্যবাদ।